2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী উদয়ন গুহর দেওয়া মন্তব্যে রাজনৈতিক মহলে আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে। মঙ্গলবার কোচবিহার রবীন্দ্র ভবনে জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভায় বক্তৃতা দেওয়ার সময় উদয়ন গুহ বলেন, 9-0 করার লক্ষ্যে যা করতে হয় করব। বল ধরে পেনাল্টি বক্সে ঢোকাবো, ফাউল করতে পারলে পেনাল্টি নেব, নয়তো সোজা গোল করব। উদয়নের এই মন্তব্যের মাধ্যমে তিনি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন, যেখানে লক্ষ্য একটাই, 2026-এর নির্বাচনে বিরোধীদের একতরফা পরাজিত করা। তার ভাষায়, এইবার শুধু গোল করতেই হবে, আর কিছু নয়। শুনবো কি বলছেন তিনি। ওই তো বললাম যে বল ধরবো, ধরে পেনাল্টি বক্সে ঢুকে দেবো অপোনেন্টের। ফাউল তো হতে পারে, যদি ও আমাকে ফাউল করে তাহলে আমি পেনাল্টি পাবো, আর যদি ফাউল করে আটকাতে না পারে তাহলে সরাসরি গোল করবো। আপনাদেরও দিতে পারে, যে কোনো একটা পাবো, মানে গোল দিতেই হবে। গোল দিতেই হবে। গোল দেওয়ার জন্য যা যা করার তাই মানে একেবারে 9-0 করার জন্য যা যা করা দরকার করা হবে। এ বিষয়ে কি বলছেন নিখিল রঞ্জন দে, শুনে নেব। কথার কি উত্তর দেব? ইলেকশন কমিশনের উচিত ওনার বিরুদ্ধে এখনই এফআইআর করা, এফআইআর করে ওনাকে গ্রেপ্তার করা। কারণ উনি এখন পাগল হয়ে গেছে, পাগল হয়ে যা খুশি তাই বলে চলছেন। কখনো বলছেন যে দিনহাটাতে বিজেপিকে ভোট দিয়ে দিয়েন, কখনো বলছেন যে আমি যদি হেরে যাই তাহলে এই এলাকার উন্নয়ন কী করে হবে, অমুক তমুক। এই ধরনের পাগলের প্রলাপ, এই সমস্ত আমরা কান দিই না। আমরা আমাদের লক্ষ্যে স্থির আছি, অবিচল আছি। 2026-এ মানুষ এই তৃণমূল নামক সরকারকে, এই দুর্নীতিবাদ সরকারকে, চাকরি চোরের সরকারকে বিদায় দিবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আছেন সকলে মিলে বসে অঞ্চলের সভাপতিদের। ব্যুরো নিউজ, ABN 24x7, কোচবিহার। তাতে দেখা গেল কুচবিহারে 128টা অঞ্চলের মধ্যে 12টা অঞ্চলে একাধিক যুব সভাপতির নাম এসছে, বাকি সবটাই 116টা অঞ্চলে সকলে মিলে একটা নামই সিলেক্ট করেছেন।